তালের বড়া, তালফুলুরি, তালের কেক, তালের পিঠা, তালের পোড়া পিঠে আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু একবার তালের এইভাবে নরম তুলতুলে পাউরুটি বানিয়ে খেয়েছেন কি? তাহলে চলুন আমার সাথে আমার রেসিপিটা দেখে শিখে নিন আজকে পাকা তাল দিয়ে পাউরুটি কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। একদম নরম তুলতুলে দোকানের মতো পারফেক্ট পাউরুটির রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি যে তালটা দেখালাম ওই তাল থেকে আমি তালের রসটা বার করে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে একটা কাচের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ দুধ। এটা একদমই ঠান্ডা করা দুধ আর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, যাতে পাউরুটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে। আপনারা চাইলে মিষ্টি কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম ভর্তি 1 টেবিল চামচ ইস্ট, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা যেহেতু এখানে আমি বড় দানার ব্যবহার করেছি, তাই ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকেও মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে চিনিটা খুব সুন্দরভাবে গলতে শুরু করবে। এই তালের পাউরুটি বানানো এমন কিছু কঠিন কাজ নয়, আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। খুব ঝটপট, খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মাপের ময়দা, যেটা ওজন মাপের 250 গ্রাম। পুরো ময়দাটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মাপের গুঁড়ো দুধ, যাতে পাউরুটিটা খেতে বেশ সুন্দর একটা স্বাদ হয়। আর দিয়ে দিচ্ছি আমি তাল। যেহেতু আমি আজকে তালের পাউরুটি বানাচ্ছি, সেই জন্য দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপ পরিমাপের তাল। তালের রসটা আমি জাল দিয়ে রেখেছিলাম। ভালো করে এবার মিশিয়ে নেব। 1 কাপ ময়দাতেই কিন্তু 1/2 কাপ তালের প্রয়োজন, এর থেকে বেশি আর দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ডোটা একদম পাতলা হয়ে যেতে পারে। খুব ভালো করে একটু সময় ধরে এটাকে মিশিয়ে নিয়েছি। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। আর এই যে চ্যাটচ্যাটে ভাবটা দেখছেন, এটা ইস্ট দেওয়ার কারণেই হয়েছে, এতে কোনো অসুবিধে নেই, আপনারা ভয় পাবেন না। ভালো করে এটা হয়ে গেছে, সুন্দর করে সমান করে নিচ্ছি আমি। এবার এটাকে আমি রেস্টে রেখে দেব। এটাকে মোটামুটি 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। 1 ঘন্টা মতোই রেস্টে রাখতে হবে। ঢাকা দিয়ে দিলাম। আর এই ঢাকনার যে একটা ফুটো আছে, সেই ফুটোটা একটা লবঙ্গ দিয়ে আমি ভরে দিলাম, যেন কোনো রকম বাতাস বাইরে থেকে ভেতরে না আসতে পারে, ভেতরের বাতাস বাইরে না যেতে পারে। 1 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। চলুন, এদিকে আমি একটা সিলভারের নর্মাল বাটি নিয়ে নিয়েছি। আমার কাছে কেক মোল্ড নেই, আর কেক মোল্ড তো সবার বাড়িতে থাকে না, তাই নর্মাল বাটিতেই আমি পাউরুটিটা বানিয়ে দেখাবো। অল্প কিছুটা সাদা তেল আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি, যাতে পাউরুটিটা বানানোর সময় এর মধ্যে লেগে না যায়। এবার এটাকে রেখে দিলাম। 1 ঘন্টা পর, একদম ঘড়ি ধরে 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন ডোটা কতটা ফুলে ডবল হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। তার জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি, কারণ এটা প্রচণ্ড চটচটে হয়েছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে। ভালো করে এর মধ্যে থাকা বাতাসগুলো আমি বার করে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। মাঝে মাঝে হাতে একটু সাদা তেল নিয়ে মেখে নেব, তাতে করে হাতে আর অতিরিক্ত চ্যাটচ্যাটে ভাবটা আসবে না। এইভাবে একটু তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। ভালো করে সুন্দর করে মসৃণ করে একটু মেখে নিতে হবে, তাহলে পাউরুটিগুলো বেশ দেখতেও সুন্দর হবে, খেতেও ভীষণ ভালো হবে। এটা তৈরি হয়ে গেছে, একদিকে রেখে দিচ্ছি আমি। আর আমি মোলটা নিয়ে নিলাম, মানে সিলভারের বাটিটা নিয়ে নিলাম, যাতে আমি পাউরুটিটা তৈরি করব। এবার সমস্ত ডোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে একটু ছড়িয়ে এভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, যাতে করে সমস্তটাই চারিদিকে সমানভাবে থাকে আর পাউরুটিটা সমানভাবে বেক হয়, চারিদিকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আর একটা চামচের পেছন দিকে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে একটু ওপর দিকটা সমান করে দিচ্ছি, যাতে পাউরুটিগুলো বেক হওয়ার পর দেখতে সুন্দর লাগে আর সমান করে বেক হয়ে যায়। ভালো করে একটু করে দিলাম। এরপর আমি হাত দিয়ে একটু করে নেব। হাতে একটু তেল মেখে নিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে সমান করে নিচ্ছি, এতে আর হাতে লাগছে না। দেখুন সমান সুন্দর করে একটু মসৃণ করে নিয়েছি, তাতে পাউরুটিটা যখন ফুলে উঠবে তখন আর কোনো দিকে কোনো রকম এবড়ো খেবড়ো লাগবে না। নিয়েছি আমি কিছুটা কালো জিরে, ওপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি দেখতে সুন্দর করার জন্য। আর পাউরুটির সাথে এটা যখন মুখে পড়বে তখন খেতেও ভীষণ ভালো লাগবে। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন।
এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি ভাগ করে নিচ্ছি। প্রথমে এইভাবে আড়াআড়ি লম্বালম্বি করে 4 ভাগ করে নিলাম, তারপর মাঝখান থেকে আরও 1 ভাগ করে দিয়ে নিচ্ছি, যাতে পাউরুটিটা হয়ে যাবার পর বেক হয়ে যাবার পর কাটতে সুবিধে হয়। এইভাবে একটু কেটে নিচ্ছি, এইভাবে কেটে নেবেন, তাহলে পাউরুটিটা তৈরি হয়ে যাওয়ার পর ভাগ করতে কিন্তু সুবিধে হবে। সুন্দর করে কিন্তু করে নিয়েছি দেখুন। এবার মাঝখানে আমি দিয়ে দেব কাজু বাদাম। এটা দেখতে সুন্দর হওয়ার জন্য দিচ্ছি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। চারিদিকেও একটা করে দিয়ে দিলাম কাজু বাদাম, তবে খেতেও ভীষণ সুন্দর লাগবে। পুরোপুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন। বাটির মধ্যে পুরো ব্যাটারটাই সুন্দর করে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আগে থেকেই কিছুটা জল বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, জলটা হালকা গরম করে নিয়েছি। এবার একটা বাটি বসিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি 20 থেকে 25 মিনিট আমি এটাকে বেক করে নেব, হাই টু মিডিয়ামে রেখে গ্যাসটা। মাঝখানে আমি 10 মিনিট পর চেক করেছিলাম, তাতে করে কিন্তু ওই ঢাকনাটার ভেতর দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছিল, ভালো করে বেক হচ্ছিল না, সময়টাও যাচ্ছিল। তার জন্য আমি বড় বড় এই গামলা বা বাটিগুলো ঢাকা দিয়ে দিয়েছি, দুটোই দিয়েছি, যাতে একদম হাওয়া না বেরোয়। তাতে করে কিন্তু আমার 15 মিনিটেই সুন্দরভাবে একদম পাউরুটিটা ফুলে উঠেছে আর সেদ্ধ হয়ে গেছে, মানে বেক হয়ে গেছে। সুন্দরভাবে কিন্তু পাউরুটিটা তৈরি হয়ে গেছে। আমি চেক করে নিচ্ছি দেখুন, হাতে একটুও লাগছে না, একটা টুথপিক ঢুকিয়ে ভালো করে দেখে নিচ্ছি। দেখুন গায়ে একটুও কিন্তু লাগেনি, তার মানে পুরোপুরি পাউরুটিটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর আমি এই ঢাকনাগুলো দেওয়ার পর, মানে গামলাগুলো দেওয়ার পর হাই টু মিডিয়ামে রেখেছিলাম গ্যাসটাকে। এটা তৈরি হয়ে গেছে, গ্যাস বন্ধও করে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখানে আমি বেশিক্ষণ রাখবো না, জলটাও শুকনো হয়ে গেছে, কারণ রাখলে পাউরুটিটা শক্ত হয়ে যেতে পারে। এটাকে নামিয়ে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এটাকে আমি হালকা করে হাত দিয়ে চেপে এইভাবে ছাড়িয়ে নেব। দেখুন অনায়াসেই কিন্তু উঠে আসছে। এইভাবে একটু ডিমোল্ড করার জন্য হাত দিয়ে ছাড়িয়ে নিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। এবার একটা প্লেটের সাহায্যে এইভাবে একটু উল্টে দিলেই, ট্যাপ ট্যাপ করে দিলেই একদম অনায়াসে বেরিয়ে এসেছে। দেখুন কতটা নরম হয়েছে পাউরুটিটা, হালকা কিন্তু গরম আছে। এটা ঠান্ডা হওয়ার পর একদম স্পঞ্জি হয়ে যাবে, দোকানের পাউরুটির মতন। দেখুন আমার একদম তালের পাউরুটি তৈরি হয়ে গেছে। আমি কেটে দেখাচ্ছি দেখুন, আর আমার কাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পাউরুটিটা তৈরি হয়ে গেছে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন অথচ লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে দিন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, আর পাশে থাকা হাইপটা কিন্তু অবশ্যই করে দেবেন। দেখুন কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, একদম দোকানের মতো পারফেক্ট পাউরুটি তৈরি হয়ে গেছে। আর বাচ্চাদের পছন্দের জন্য আমি হালকা মিষ্টি দিয়েছিলাম, পাউরুটিটা ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি তৈরি হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করবেন কিন্তু।